শুধু দীর্ঘ কারাবাস নয়, প্রহসনের বিচারে রীতিমতো মৃত্যুদণ্ড। বলা যায় মাথার উপরেই ঝুলছিল ফাঁসির দড়ি, কিন্তু নিয়তির পরিকল্পনা ভিন্ন। জুলাইয়ের রক্তবন্যায় ভেসে যায় ফ্যাসিবাদ। এরপর রাজনীতিতে নাটকীয় মোড় আসে বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনের মাহেন্দ্রক্ষণ। স্বৈরাচারের কারাগার থেকে বেরিয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ান নেতারা, কিন্তু নিরাশ হননি কেউ। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। বাবর 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 2007 সালে গ্রেফতার হন। এরপর একদিনের জন্য জামিন মেলেনি তার। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই কেটে যায় দীর্ঘ 18 বছর। পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে মলিন মুখে তার হেঁটে যাওয়ার দৃশ্য ছিল চিরচেনা। বাবর আর কোনোদিন জেল থেকে মুক্তি পাবেন এমন ভাবনাও ছিল সুদূর পরাহত, কিন্তু সেটাই আজ বাস্তব। আগস্টে পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বাবর। গত বছর 16 জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। ফিরে যান নির্বাচনী এলাকা নেত্রকোনায়। মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। বাবরের মতো আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু 21 আগস্টে সেই গ্রেনেড হামলা মামলায় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালের 24 ডিসেম্বর তার দীর্ঘ 17 বছরের কারাজীবনের ইতি ঘটে। এরপর তিনিও ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। স্থানীয় গোপালপুর ভুয়াপুর আসনে তার হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়। নির্বাচনে প্রায় 2 লাখ ভোটে বিজয়ী হন পিন্টু। এছাড়াও বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুর 2 আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে পরাজিত করেন তিনি। অথচ আর কিছুদিন গেলেই হয়তো তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। আজহারুল ইসলামকে কথিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হিসেবে পরিচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2014 সালের 3 ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন। ওই আদেশের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। আপিলের শুনানি শেষে 2019 সালের 30 অক্টোবর আপিল বিভাগ রায় দেন। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যান ও আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে 2025 সালের 27 মে তাকে অভিযোগ থেকে খালাস দেন আপিল বিভাগ। আমি এই পর্যন্ত চেষ্টা করেছি প্রশাসনকে বলার জন্য যে আপনারা সরকারি চাকরি করেন, আপনারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করতেন। এটা যদি অব্যাহত থাকে তাই আমি মনে করি যে মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।